আজকে আমাদের আমিরে মজলিস ঢাকা 13 আসনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং আমাদের আমিরে মজলিসের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ মিছিল করব। তার আগে নেতৃবৃন্দ বক্তব্য রাখতেছেন। আমরা আসলে সবাই সচেতন। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। বাংলাদেশ জয়ী হয়েছিল নাকি পরাজিত হয়েছিল? জয়ী হয়েছিল। 1971 সালে আমরা জয়ী হয়েছিলাম, পরাজিত হয়েছিল পাকিস্তান। কিন্তু বর্তমান বিশ্বে পাকিস্তানের সামরিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশ পিছিয়ে, জয়ী রাষ্ট্র পিছিয়ে আর পরাজিত রাষ্ট্র কেন তারা এগিয়ে গেল? বাংলাদেশের পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, কিন্তু বাংলাদেশের একটা ক্ষেপণাস্ত্র নাই। এক বুয়েটের ইঞ্জিনিয়ার সে একটা ক্ষেপণাস্ত্র বানানোর জন্য সে পরিকল্পনা করেছিল। এটা কোনোভাবে এক গোয়েন্দা সংস্থা জেনে তাকে অল্প কিছুদিনের মধ্যেই দেশটা ত্যাগ করতে বাধ্য করেছে। তার মানে ভারত কোনো সময় চায় নাই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক। এই জন্য আজ আমাদের এই অবস্থা। পৃথিবীতে আপনারা দেখবেন অনেক গরিব রাষ্ট্র, বাংলাদেশও গরিব রাষ্ট্র, যদিও আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের রিজিক আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। এক দেশে স্বর্ণের খনি আছে, আর এক দেশে লিথিয়ামের খনি আছে, আর এক দেশে তেলের খনি, আর এক দেশের গ্যাসের খনি। বাংলাদেশে মাছ, শাকসবজি, প্রাকৃতিক সম্পদে ভরপুর এক দেশ। কিন্তু বাংলাদেশের মানুষ দরিদ্র কেন? এই দরিদ্র কি আমরা হয়েছি, না আমাদেরকে রাজনৈতিক নেতারা দরিদ্র বানিয়েছে? যারাই এই 54 বছর দেশ শাসন করেছে, যাদের হাতে আমরা নেতৃত্ব দিয়েছি, যাদের হাতে আমরা আমাদের এই আসনের দায়ভার দিয়েছি, দায়িত্ব দিয়েছি, তারা সম্পদ লুটে পুটে সব বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আপনারা যাদেরকে নেতা বানান, আপনারা যাদেরকে এমপি বানান, তাদের ছেলে মেয়ে কোনো সময় এই দেশে লেখাপড়া করে না। কোটি কোটি টাকা খরচ করে তারা বিদেশে লেখাপড়া করে। আর আমার দেশের সন্তানরা তারা দরিদ্র, বই পায় না ঠিক মতো, ভালো শিক্ষক নাই, ভালো শিক্ষা ব্যবস্থার অবস্থা নাই। এই জন্য আসলে এবার 2024-এর গণ অভ্যুত্থানের পরে মানুষ সচেতন হয়ে গেছে। মানুষ এখন তুমুল ভাবে, মানুষ এখন পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করতেছি। এই জন্য অন্য দলের মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের অপর পক্ষ বিএনপির মহাসচিব, উনি গতকাল বললেন যে আসলে আওয়ামী লীগ গিয়ে আমাদের বিপদে ফেলে দিছে। কারণ আওয়ামী লীগ থাকার সময় ওনারা বিএনপি এই ধানের শীষ আর নৌকা নিয়ে নির্বাচন করত। মানুষ তুলনামূলক নৌকার নির্যাতন থেকে বাঁচার জন্য ধানের শীষকে বেছে নিত। কিন্তু এখন নৌকা চলে যাওয়ার কারণে মানুষ এখন আরো সৎ নেতৃত্ব খুঁজতেছে, এখন ধানের দিকে কেউ যাচ্ছে না। এই জন্য আমাদের এবার শপথ গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশের যে জায়গায় দলীয় প্রার্থী দেওয়া হয়েছে তাদেরকে জয়যুক্ত করার জন্য আমাদের যত ধরনের ত্যাগ কুরবানি করতে হয় সব করতে আমরা প্রস্তুত। কিন্তু 10 দলীয় জোটকে আমরা ক্ষমতায় নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা 13 আসনের মার্কা কি? ঢাকা 13 আসনের মার্কা রিক্সা। প্রত্যেকের ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা আওয়াজ পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং যে কোনো প্রয়োজনে এই আদাবরে ঢাকা 13 আসনের রিক্সার পক্ষে আমি হচ্ছি ঢাকা 13 আসনের তত্ত্বাবধায়ক দেওয়া হয়েছে। এই আদাবরে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের সাথে যুক্ত হয়েছে জামাতুল ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন দল। ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই, তারা এই আসনে প্রার্থী জানাই, তারাও আমাদের সাথে কাজ করতেছে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে এই মোহাম্মদপুরের যে বদনাম, মোহাম্মদপুরের যে সমস্ত দুর্নাম রয়েছে সব দুর্নাম দূর করার জন্য ইনশাআল্লাহ এবার মোহাম্মদপুরকে মোহাম্মদী নামে উদ্ভাসিত করার জন্য আমরা 12 তারিখ পর্যন্ত মাঠে থাকবো। এবং 12 তারিখ যদি কেউ ভোট চুরি এবং ভোট ছিনতাই করতে আসে তাহলে মায়ের কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।